হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে থেকে আমরা মাইক্রোসফট এক্সেল স্টার্ট করছি। এটি আমাদের বেসিক কম্পিউটার কোর্সের 13 নম্বর টিউটোরিয়াল। তো যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক মাইক্রোসফট এক্সেল। তো আজকের এই ক্লাসে আমরা এই এক্সেলের বিভিন্ন বিষয় সম্পর্কে জানব, অর্থাৎ যে বিষয়গুলো না জানলে আমরা কাজ করতে পারবো না বা কোনো কিছু বুঝতে পারবো না। মানে কোনটার কি নাম, কোথায় কি আছে, কোন মেনুর কি কাজ, এগুলো সম্পর্কে জানব। তো দেখুন, যারা এমএস ওয়ার্ড অলরেডি কোর্সটা কমপ্লিট করেছেন তারা ভালোভাবেই জানেন যে এমএস ওয়ার্ডেও হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো ছিল, এবং এই এক্সেলেও কিন্তু এগুলো রয়েছে। শুধু দুটো জিনিস ডিফারেন্স আছে এখানে। এমএস ওয়ার্ডে এই যে মেনু বারের মধ্যে ছিল, এইখানে ছিল রেফারেন্সেস আর মেলিংস, এই ফর্মুলাস আর ডাটার বদলে, আর রিভিউ ভিউ এমএস ওয়ার্ডে ছিল। তার মানে এখানে দুটো মেনু নতুন রয়েছে। তাহলে কিছুটা কিন্তু এমএস ওয়ার্ডের সাথে মিল আছে এমএস এক্সেলেরও। দেখুন, হোমের মধ্যে যে কাট, কপি এগুলো কিন্তু এমএস ওয়ার্ডে ছিল, ঠিক আছে। কিন্তু এখানে এগুলোর কি ব্যবহার না ব্যবহার সবই আমরা ডিটেলসে জানবো। শুধু আপনি দেখে রাখুন যে এটার যে প্রথম ওপরে যেটা রয়েছে এটাকে আপনারা জানেন কি নাম, এটার নাম হচ্ছে টাইটেল বার। তারপরে মেনু বার, এগুলো আমরা এমএস ওয়ার্ডে শিখেছি। এবং এখানে কিছু নতুন মেনু আছে, কিছু মেনু এমএস ওয়ার্ডের সাথে মিল আছে। তো প্রত্যেকটা মেনুরই আমরা কাজ জানব। এইবার এছাড়া যেটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন সেটা হচ্ছে এই অংশটা। এই যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ নতুন। আচ্ছা, তার আগে বলে দিই যে আমরা কেন এক্সেল শিখব, এক্সেলের সাহায্যে আমরা কি করতে পারি, কেন আমরা এক্সেল এত কষ্ট করে শিখব। দেখুন, এক্সেলের সাহায্যে আমরা এমএস এক্সেল যদি ইউজ করি, আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ খুব সহজে আমরা করে ফেলতে পারি। যেমন হিসাব করা অর্থাৎ মনে করুন আপনি একজন কোম্পানির এমপ্লয়ার, এবং আপনাকে কোম্পানি থেকে বলা হয়েছে যে এখানে যারা যারা কাজ করে তাদের একটা স্যালারি শিট তৈরি করুন। তো তাদের যে স্যালারিগুলো সেগুলো আপনি যখন লিখছেন এবং টোটাল করছেন, তখন কি আপনি একটা একটা করে করবেন? নিশ্চয়ই করবেন না। তো তখন এই কাজে লাগবে আমাদের এক্সেল। কিংবা ধরুন আপনি রেজাল্ট তৈরি করছেন, একজন স্টুডেন্ট এক একটা সাবজেক্টে একটা নাম্বার পেয়েছে, নাম্বার পেয়ে তাদের টোটাল নাম্বার, মানে একটা স্টুডেন্টের ধরুন 6টা সাবজেক্ট, সেই 6টা সাবজেক্টের টোটাল নাম্বার আপনাকে বারবার যোগ করতে হবে যদি আপনি এমনি করেন। বাট যদি এক্সেল ইউজ করেন তাহলে আপনি একটা স্টুডেন্টের নাম্বার যোগ করতে যত সময় লাগবে, সেখানে 1000টা স্টুডেন্টেরও নাম্বার যোগ করতে আপনার সেম সময় লাগবে, কয়েকটা ফর্মুলা দিয়ে। বোঝা গেল? এক্সেলের সাহায্যে আমরা ক্যালকুলেশন বা ডাটা এন্ট্রি, স্টোরেজ, অ্যানালাইসিস, তারপরে অ্যাকাউন্টিং, এইসব বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো এর জন্যই আমাদের এক্সেল শিখতে হবে। দেখুন, এই যে এই জায়গাটা, এই পুরো জায়গাটা কিন্তু আমাদের কাছে নতুন, এবং এই দিকে কিছু নাম্বার রয়েছে, এদিকে ABCD লেখা রয়েছে। তো এই পুরোটাই আমাদের নতুন। নিচে রয়েছে শিট 1, শিট 2, শিট 3। তো এগুলো কি, কোনটার নাম কি? দেখুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফর্মুলা বার। এই যে এই অংশটা, মানে ওই যে বললাম, যখন আপনি হিসাব করেন একবারে, ধরুন 100 স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে হবে, তারা প্রতি সাবজেক্টে কত পেয়েছে এবং তাদের টোটাল নাম্বার কত হয়েছে, বুঝে গেছে? তো এইটাকে বলা হয় কিন্তু ফর্মুলা বার। আচ্ছা, এখানে কি রয়েছে? এখানে দেখুন রয়েছে A1 রয়েছে কিন্তু এখানে। তো এইটা আমাদের কি দেখাবে? এটা দেখাবে আমাদের যে এই যে ধরুন কার্সারটা, এই যে কার্সারটা আমি যেখানে কাজ করছি, ধরুন আমি এখানে কাজ করছি, সিতে কাজ করছি, তাই তো? সি এর এখানে কাজ করছি। তো দেখুন এখানে কি দেখাচ্ছে? C2, মানে কালাম হচ্ছে সি, এটাকে বলে কালাম। এগুলো তো আপনারা জানেনই ভালো মতো। এটা হচ্ছে কালাম, একটা ABCDE, এগুলো সব একটা কালাম। আর 1 2 3 4 5 6 যেগুলো, এগুলো এক একটা রো। তো আমি কোথায় কাজ করছি সেটা এইখানে দেখাবে, এটাকে বলে নেম বক্স। আমি এখন কোথায় আছি? আমি এখন সি কালামের 2 নম্বর রোতে আছি। কি বললাম, বোঝা গেল? তো সেটাই এখানে দেখাবে। এবার আমরা যখন এক্সেলটা ওপেন করি, তখন ওপেন করার সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসে। এবং এই জায়গাটাকে কি বলা হয়? এই পুরো জায়গাটাকে বলা হয় স্প্রেডশিট। এই দেখতে পাচ্ছেন শিট 1, শিট 2, শিট 3, এবং আপনি চাইলে এরপর আরও শিট নিতে পারবেন। আর এই যে এক একটা অংশ, এই যে এইগুলো আমি যেখানে ক্লিক করছি সেই ঘরটা যে হাইলাইট হচ্ছে, এটাকে বলা হয় সেল। এছাড়া দেখুন এখানে কিন্তু একটা ভার্টিক্যালি এবং একটা হরাইজন্টালি স্ক্রল বার রয়েছে। আর এখানে দেখুন এই যে 1 2 3 4 5 6 7 8 করে 25 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপরেও কি আছে? হ্যাঁ, এরপরেও আছে। তাহলে কত পর্যন্ত আছে? এই যে রো, এই রো কতগুলো আছে এমএস এক্সেলে?
তো MS এক্সেলে প্রতিটি স্প্রেডশিটে টোটাল 65,536টি করে রো আছে। এই যে 1 2 3 4 করে যে সংখ্যাটা রয়েছে, এইটা টোটাল আপনি চলে যেতে পারবেন 65,536 পর্যন্ত। আর যদি কালাম বলি, যে কালাম কতগুলো আছে, দেখুন এই যে টি, তারপরে ধরুন আমি যখন এটা নিয়ে আসছি এদিকে এই স্ক্রল বারটা, দেখুন ডাব্লু চলে আসলো। তারপরে যখন আমি এখানে ক্লিক করব, ভালো করে দেখবেন, আমার কার্সারটা খেয়াল করবেন, ঠিক আছে, এই যে দেখুন, তারপরে দেখুন একটার পর একটা আসছেই। তো এটা আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন? এটা আপনি যেতে পারবেন 256 ঘর পর্যন্ত, মানে 256টি কালাম এবং 65,536টি রো রয়েছে। এবার ধরুন আপনি এখানে কিছু লিখছেন, ঠিক আছে, আপনি এমন কিছু ডেটা লিখছেন যেটাতে এই ঘরের মধ্যে, মানে প্রত্যেকটা সেলের মধ্যে সেটা আটছে না। মনে করুন আমি হিবিজিবি কিছু একটা লিখে দিচ্ছি, ঠিক আছে, দেখুন বেরিয়ে যাচ্ছে, তাই তো। তো এইটা আপনি কি করে করবেন? এটা তো বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের করতে হয় ওয়ার্ড র্যাপ। তখন কি করে আমাদের টাইপ করতে হবে? তখন দেখুন এক্সেলের মধ্যে আমাদের জাস্ট যখন আমরা ক্লিক করব, দেখুন ভালো করে খেয়াল করবেন, আগে আমাদের এই যে ওয়ার্ড র্যাপ যেটা, সেটা সিলেক্ট করে নিতে হবে, যে এখানে আমার বেশি জায়গা লাগবে, আমি ওয়ার্ড র্যাপ করে নিই। যেই ওয়ার্ড র্যাপ সিলেক্ট করে নিলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা এই সেলের মধ্যে লেখা আরম্ভ করব। তো আমি লেখা আরম্ভ করছি যা খুশি, ঠিক আছে, দেখুন এবার নিচে নিচে আসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু মানে এন্টার মারলে কিন্তু হবে না। আমরা যেরকম MS ওয়ার্ডে এন্টার দিই, এন্টার বাটন ক্লিক করলে কিন্তু, এন্টার বাটন প্রেস করলে কিন্তু কাজ হবে না। এন্টার বাটন যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? দেখুন এন্টার বাটন প্রেস করলে, ধরুন এখানে লিখছেন, আপনি এন্টার দিলেন, পরের সেলে চলে আসবে। কি বললাম, বোঝা গেল? তো তার জন্য আমাদের করতে হবে ওয়ার্ড র্যাপ। এবং ওয়ার্ড র্যাপ যখন আপনি করবেন, এই যে এই রোটা যে দেখতে পাচ্ছেন, এই রোয়ের একটা সেল যখন ওয়ার্ড র্যাপ হয়ে গেল, এই সম্পূর্ণ রোটাই কিন্তু বড় হয়ে যাবে। ধরুন আমার এই যে কালামটা এখান থেকে এই পর্যন্ত রয়েছে, আমি আরেকটু লম্বা চাইছি কালামটা। তো তখন কি করতে হবে? তখন কার্সারটা এখানে এরকম আনতে হবে, ঠিক আছে। আনার পর এরকম জাস্ট ড্র্যাগ করে টানতে হবে আপনার যতটা প্রয়োজন। দেখুন লম্বা হয়ে গেল, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আবার ধরুন আপনি এখানে কিছু ডেটা লিখেছেন, এখানেও কিছু লিখেছেন ডেটা। দেখুন আমি যা লিখছি সেগুলো ইগনোর করবেন, কারণ আমি তাড়াহুড়ো করে এটা করছি যাতে সময়টা কম লাগে। এবার ধরুন আপনার এখানে এই দুটো কালামের মাঝখানে, এই কালামটা, এই সি আর ডি, এই দুটো কালামের মাঝখানে আপনার আরেকটা কালাম লাগবে। আপনি ভুল করে কিছু ডেটা লিখে ফেলেছেন। তো তখন আমাদের এই যে ডি কালামের উপর আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর দেখুন এখানে কী এসে, ইনসার্ট, তাই না? তো আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে দেখুন কি বলছে, শিফট সেলস রাইট, শিফট সেলস ডাউন, এন্টার রো আর এন্টায়ার কলাম। তো আমি যদি এন্টায়ার কলাম করি, ওকে করি, এখানে সিলেক্ট করে যেই ওকে করলাম, দেখুন আর একটা কালাম কিন্তু চলে আসলো এখানে, ঠিক আছে। এবং এই কালামটা হয়ে গেল, যে কালামটা ডি এর মধ্যে ছিল সেটা হয়ে গেল ই নম্বর কালাম। আবার ধরুন আপনার কোনো রোয়ের উচ্চতা আপনাকে বাড়াতে হবে বা কমাতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে? যেমন আমরা কালামের সময় করলাম কি, এই যে এইখানে আমরা কার্সার আনলাম, কার্সার আনলে এখানে আমরা এরকম কালামটা ছোট বড় করতে পারছি। কিন্তু রোয়ের ক্ষেত্রে কী হবে? রোয়ের ক্ষেত্রে কী করতে হবে? এই যে এইখানে আনতে হবে কার্সারটা, ঠিক আছে, এনে এরকমভাবে দেখুন হলো বড়। তো এরকমভাবে কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারবো। আর আপনার যদি নতুন কোনো শিটের প্রয়োজন হয় তাহলে আপনি কি করে করবেন? তাহলে এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট লেখা রয়েছে, এই ইনসার্টের উপর ক্লিক করবেন, এই অ্যারোতে ক্লিক করার পর দেখুন রয়েছে ইনসার্ট সেল, ইনসার্ট শিট রোজ, ইনসার্ট শিট কালামস আর ইনসার্ট রোজ শিট। তো আমি যদি পুরো একটা শিট চাই তাহলে আমাদের এই ইনসার্ট শিটে ক্লিক করতে হবে। দেখুন একটা কিন্তু শিট চলে আসলো, 5টা শিট কিন্তু হয়ে গেল। যেমন আপনি শিট নিতে পারবেন, ঠিক তেমনি এই যে পাশে একটা দেখুন আইকন রয়েছে ইনসার্ট ওয়ার্কশিট, মানে শর্টকাটে আপনি এখান থেকেও নিতে পারবেন। দেখুন শর্টকাটে চলে আসলো শিট 6, বোঝা গেল? আবার ধরুন কোনো শিট আপনার আগে পড়া হয়ে গেছে, আপনি চাইছেন শিটটা পরপর আনতে। তো ধরুন এই যে 4 নম্বর শিটটা আগে আছে, 5 নম্বর পরে আছে, আপনি সাজাবেন কি করে করবেন? এই যে শিট 1 ধরুন আগে আনবেন, তো এর উপরে ক্লিক করে ড্র্যাগ করে শিট 4-এর উপরে ছেড়ে দিন, দেখুন আগে চলে আসলো। তারপরে আমি শিট 2 আনবো, একই রকমভাবে ড্র্যাগ করে আবার শিট 4-এ ছেড়ে দিলাম। তারপরে শিট 3 আনবো, এরকম ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপরে 4, 5, 6, এবার কিন্তু পরপর হলো, বোঝা গেল? এছাড়া ধরুন এখানে আপনার যে ডেটাগুলো রয়েছে সেগুলো যদি আপনি ফরম্যাট করতে চান একই রকম পদ্ধতিতে, অর্থাৎ MS ওয়ার্ডের মতো এখানে আপনি ফন্টে চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, সব কিন্তু করতে পারেন। তার জন্য জাস্ট যেটা করবেন, তারপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আমি যদি বোল্ড করে দিই, এবার এই যে বোল্ড হয়ে যাবে, সব লেখা বোল্ড। ইটালিক করে দিলাম, ইটালিক হয়ে গেল। আমি যদি কালার চেঞ্জ করে দিই ফন্টের কালার কিন্তু রেড হয়ে গেল। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং এই ভিডিওতে শুধুমাত্র আমরা এক্সেল সম্পর্কে একটু পরিচিত হলাম, কোনটার কী নাম সেটা জানলাম।
পরের দিন থেকে আমরা আরও ডিটেলসে জানবো প্রত্যেকটা মেনুর কাজ কী, কীভাবে আমরা কাজ করব এক্সেলে, সব আমরা ধীরে ধীরে জানবো। ঠিক আছে, তো আই হোপ ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।